কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে ময়লার ভাগাড় অপসারণ চেয়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ দুপুরে খুলনার খালিশপুর গোয়ালখালী কবরখানা মসজিদ সংলগ্ন যে ময়লার ভাগাড় রয়েছে তা অপসারণ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। এ সময় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। শহরের অন্যতম বৃহৎ কবরস্থান, তাতে একটি মসজিদ আছে, এখানে মুসলিমরা প্রতিনিয়ত নামাজ পড়েন। ন্যাশনাল স্কুল আছে এখানে, এই অঞ্চলের আবাসিক এলাকা, এখানে যেভাবে সেন্টারি র্যাঙ্কিং করা হচ্ছে এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই মানুষের প্রতিদিন মানুষ যখন নামাজে যাবে অথবা 5 ওয়াক্ত নামাজে যাবে অথবা আমাদের বাচ্চারা যখন স্কুলে যাবে, তখন এই জায়গা অতিক্রম করতে গেলে প্রত্যেকটি বাচ্চা প্রত্যেকটি মানুষের যে অবর্ণনীয় দুর্দশা হয়, আমরা এই আমি এখানে আসার আগে খুলনা বিভাগীয় কমিশনার এবং জেলা খুলনা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক প্রিয় সরকার সাহেব, উনি আমাকে ফোন করেছিলেন। উনি বললেন যে উনি রবিবারে খুলনা আসবেন, সোমবারের মধ্যে এই প্রবলেম সলভ করে ফেলবেন। উনি আমাকে বলছেন যে আপনারা, আমি বললাম যে আমরা মানববন্ধনে যাচ্ছি আপনাদের বিরুদ্ধে। বলে ঠিক আছে, মানববন্ধন করেন যাই করেন, আপনি ওখানে ঘোষণা দিয়েন, আমি রবিবারে আসবো, সোমবারে ইনশাল্লাহ এই প্রবলেম আপনাদের সলভ হবে। আমরা চাই যে সিটি কর্পোরেশনের যে প্রশাসন আছেন তাদের সুবুদ্ধির উদয় হোক, তারা অবিলম্বে এই জায়গা থেকে সেন্ট্রাল ল্যান্ডফিল এখান থেকে সরাক, যেভাবে হোক তারা এই জায়গাটি অপসারণ করবে। এই দাবি জানিয়ে আপনারা যারা মানববন্ধন এখানে উপস্থিত হচ্ছেন তাদের সকলের প্রতি মহানগর কেন্দ্রের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে সারা খুলনা শহরে আমরা সব জায়গায় একইভাবে চাই মানুষের যাতে এই ধরনের কষ্ট না হয়, এই ধরনের জায়গায় যেন এগুলো না হয়, এই দাবি জানিয়ে আপনাদের সকলের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমি আমার প্রিয় নেতা আলাদ রফিকুল ইসলাম বকুল, তিনি থাকলে পরে তিনি এখানে উপস্থিত থাকতেন। আমরা মনে করি গণমানুষের দাবির সাথে সবসময় তিনি ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা আপনাদের সকলের প্রতি একাত্মতা ঘোষণা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই অঞ্চলে সর্ববৃহৎ কবরস্থান গোয়ালখালী কবরস্থানের পাশেই ময়লা দীর্ঘদিন ধরে স্তূপ আকার ছিল। আমাদের এই এলাকাবাসীর দাবি ছিল, যেহেতু আপনারা এই অঞ্চলে কবরস্থান, স্কুল, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা, এই পরিবেশ দূষিত হচ্ছে, পরিবেশ যাতে দূষিত না হয় সেজন্য এখানে দাবি ছিল এই ময়লা যত এখানে রাখা যাবে না, ফেলে রাখা যাবে না। আপনারা জানেন যে খুলনা সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় খুলনা শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় এসটিএস নির্মাণ চলছে। এটি 10 নম্বর ওয়ার্ডে এই যে গোয়ালখালী কবরখানার পাশে যে ময়লার এসটিএস রয়েছে, সেটির উন্নয়নও আমরা এসটিএসটা নির্মাণ করেছি। এরকম আমাদের এ পর্যন্ত 9টি এসটিএস নির্মাণ কাজ শেষ হয়েছে। ধারাবাহিকভাবে জায়গা প্রাপ্তির সাপেক্ষে বা ভূমি অধিগ্রহণ সাপেক্ষে আমাদের 31টা ওয়ার্ডেই সকল ওয়ার্ডে এসটিএস নির্মাণ হবে। যে আসলে রাস্তার পাশে ময়লা পড়ে থাকলে মানুষের খুবই সমস্যা হয় চলাচলে, এবং যারা এখানে বসবাস করেন তাদেরও সমস্যা হচ্ছে। যে পয়েন্টটা করা হয়েছে এটা অপসারণ করতে হবে এই জায়গা থেকে। আর হচ্ছে আপনারা যেখানে পরিত্যক্ত জায়গা আছে, রেলের জায়গা বা সিটি কর্পোরেশনের জায়গা স্থানান্তর করলে কোনো সমস্যা নেই। কারণ এইখানে যে অবস্থা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন সচক্ষে, এবং আপনারা মুখে সবাই মাস্ক পরে আছে, তাহলে এখানে মানুষ বসবাস করবে কি করে? আর যে কবরস্থানে যে নীরব বোমা মানুষ যে মানে ঘুমায় আছে, নির্গুণ ঘুমায় আছে, তাদের যে কি আযাব, তাদের যে কি কষ্ট, সেটা তো আমরা বুঝতে পারতেছি না। কারণ আজ হোক কাল হোক সবারই ওইখানে যাওয়া লাগবে, আমাদের সেই কথাটা আমাদের চিন্তা করা লাগবে। রাস্তা ক্লিয়ার করছে, কিন্তু রাস্তা ক্লিয়ার থাকে না, সব সময় রাস্তার উপরই ময়লা থাকে, পুরো রাস্তাটা ভরে ময়লা ফেলে এরা কখনো করে না। আজকে হয়তো সিটি কর্পোরেশন থেকে তারা আসছেন, এই যে আমাদেরকে ব্লিচিং দিচ্ছেন মানববন্ধনের জন্য, কিন্তু এরকম পজিশনও কখনোই থাকেন না। রাস্তা থেকে চলাচল করাটা অনেক কষ্টদায়ক হয়ে যায় আমাদের জন্য।